সাভারে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দুর্গাপূজা। বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে উপহার ও সার্বিক খোঁজ খবর নিচ্ছে সাভার পৌর বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় তিনি মণ্ডপে আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নেন। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান, মোহাম্মদ সুবহান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর যুবদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তিনি জানান, বাংলাদেশ সকলের তাদের নিজ নিজ ধর্ম উৎসবের সাথে পালন করবে। আমরা সকলেই সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের সারা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করেছে। সেই 31 দফার মধ্যে 16 নম্বর দফায় আছে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। এই 16 নম্বর দফাটিতে রয়েছে। তো আমি আশা করব আপনারা সেই সুযোগটি বিএনপিকে করে দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, তারা যেন এই 31 দফার বাস্তবায়ন করতে পারে। বিশেষ করে এই 16 নম্বর দফাটি যেখানে উল্লেখ রয়েছে সকলে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, তার ধর্মীয় কর্মকাণ্ড চালিয়ে যাবে। আর সাভারে আমাদের একে অপরের সাথে অত্যন্ত সুসম্পর্ক। আমি আপনাদেরকে বলতে চাই যে আমার বাসা এখান থেকে ব্যাংক টাউনে। আপনারা যে কোনো সময় আমাকে ডাকলেই আপনারা পাবেন, ইনশাল্লাহ আমি চলে আসবো, আপনাদের পাশে থাকবো। আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, বিএনপি সকল অঙ্গ সংগঠন আপনাদের পাশে রয়েছি। আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ রয়েছে আপনাদের পাশে থাকার। ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা এই পূজা উৎসব শেষ করবেন, সমাপ্ত হবে সুন্দরভাবে, আনন্দ ঘনভাবে, এবং আমরা আপনাদের পাশে রয়েছি, থাকবো। সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ।